সাতক্ষীরার এই দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রকুনুজ্জামান টিপুর মুক্তির দাবিতে ঢাকা থেকে কেন্দ্রীয় সংগঠন থেকে এই সাংবাদিক নেতৃবৃন্দ চলে আসছে সাতক্ষীরায়, এবং ওনারা আসার পরে এখানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, যার প্রেক্ষিতে সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এখানকার এডিএম সাহেব, এডিসি সাহেব মিলে আজকে সাংবাদিক টিপুর দ্রুত মুক্তির ব্যবস্থা করেছেন। এবং ইতিমধ্যে আমরা জামিনের আবেদন করেছি, আপিলের আবেদন করেছি, ওনার জামিনটা মঞ্জুর হয়ে গেছে। বেলবন্ড অলরেডি জেলখানায় চলে যাচ্ছে, 1 ঘন্টার ভিতরে উনি জামিনে মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিজ্ঞ অ্যাডভোকেট মহোদয়। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং এখানকার প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে 24 ঘন্টার আলটিমেটাম ছিল এই নির্দিষ্ট তার আগেই রকুনুজ্জামান টিপুকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছে। এজন্য আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশের সাংবাদিক বন্ধুদের কাছে, যারা এই বিগত 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই টিপুর মুক্তির দাবিতে, নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন সংগ্রাম করেছেন। সকলকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সকলকে আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে সাতক্ষীরার সাংবাদিক বন্ধুদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তারা আজকেরও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রখর রৌদ্রে একটি মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে, যেখানে প্রায় 2 ঘন্টা ব্যাপী, আমিও প্রায় 1-1.5 ঘন্টা ব্যাপী এই সমাবেশে অবস্থান কর্মসূচিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রকুনুজ্জামান টিপুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। আমরা তার এই মামলার রায়ের বিরুদ্ধে আমরা আপিলে যাচ্ছি, যাতে করে তার সাজা বাতিল হয়। আপনারা আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। এটাই আমাদের দাবি যে আপনারা আমাদের সাথে থাকবেন। রকুনুজ্জামান টিপুকে আমরা নিঃশর্ত মুক্তি তো ইতিমধ্যে হয়েই গেছে, আমরা যাতে করে তার সাজা বাতিল হয় এজন্য আমরা শেষ পর্যন্ত আমরা পাশে থাকব। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আর দোকানে হ্যাঁ